$5 ট্রিলিয়ন অঙ্কটা মাথায় ধরছে তো? বাংলাদেশের মতো একটা দেশ অনেক বছর অনায়াসে চলতে পারবে এই টাকায়। অথচ ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধ বন্ধ করতে হলে আরব দেশগুলোকে এই বিশাল অঙ্কের চেক কাটতে হবে। জিসিসি দেশগুলোর সামনে এখন একটাই প্রশ্ন, শান্তি কিনবেন নাকি যুদ্ধ? ওই যে প্রবাদ আছে না, বণিকের মানদণ্ড দেখা যায় রাজদণ্ড রূপে। হোয়াইট হাউসের গদিতে বসে ট্রাম্প এখন শান্তির বার্তাবাহক নন, বরং একজন ছানু ব্যবসায়ীর মতো যুদ্ধের ইনভয়েস পাঠাচ্ছেন। কিন্তু এই $5 ট্রিলিয়ন দাবি কি বাস্তবসম্মত, নাকি আরবদের কোণঠাসা করার নতুন কোনো চাল? ওমানের সাংবাদিক সালেম আল জুহুরির ফাঁস করা তথ্য যদি সত্য হয়, তবে পরিস্থিতি কিন্তু ভয়ানক। ট্রাম্প নাকি বলেছেন যুদ্ধ চালাতে চাইলে 5 ট্রিলিয়ন দাও, আর গত কয়েকদিনের অর্জনের বিনিময়ে যুদ্ধ থামাতে চাইলে 2.5 ট্রিলিয়ন দাও। এটা তো রীতিমতো ব্ল্যাকমেল কিনা তা নিয়ে তো বিতর্ক হতেই পারে। তবে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসি তো আমরা জানি। তিনি মনে করেন আমেরিকার সামরিক শক্তি ব্যবহার করে আরবরা সুরক্ষিত থাকবে আর তার বিল দেবে না, তা তো হতেই পারে না। কিন্তু ভেবে দেখুন, 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয় যুদ্ধে তো কেবল ইরান নয়, ভুগছে খোদ আরব দেশগুলোও। আর সে কারণেই তো দক্ষিণ কোরিয়ার মতো কট্টর মার্কিন মিত্ররা এখন ওয়াশিংটনের উপর ভরসা না রেখে তেহরানের কাছে নিরাপত্তা চাইছে। ভাবুন তো, যে কোরিয়া ওনের মান পতনে দিশেহারা, তারা যখন আমেরিকার বদলে ইরানের কাছে জাহাজ চলাচলের নিশ্চয়তা চায়, তখন কি আর মার্কিন আধিপত্যের সেই চেনা ছবিটা বজায় থাকে? বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কিন্তু লোহিত সাগর থেকে পিছু হটে এখন গ্রিসের নৌঘাটিতে। অফিসিয়ালি বলা হচ্ছে লন্ড্রিতে আগুন লেগেছিল, কিন্তু গুঞ্জন আছে ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের সামনে এই সমুদ্র দানব নিরাপদ বোধ করছিল না। সবাই আসেনি, তবুও তো এসেছে অনেকে। মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় এখন সবাই নিজের ঘর বাঁচাতে ব্যস্ত। কেউ তেল বাঁচাতে চায়, কেউ ক্ষমতা। কিন্তু ট্রাম্পের এই 5 ট্রিলিয়নের প্রস্তাব কি শেষ পর্যন্ত আরবরা মেনে নেবে, নাকি মার্কিন বলয় থেকে বেরিয়ে নতুন কোনো জোটের জন্ম হবে? আপনাদের কাছে কি মনে হয়, অর্থের বিনিময়ে কি আসলেও স্থায়ী শান্তি কেনা সম্ভব, নাকি এই $5 ট্রিলিয়ন কেবল নতুন কোনো বড় ধ্বংসযজ্ঞের অগ্রিম বুকিং? কমেন্টে জানান আপনার মতামত, কারণ আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।